হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে মাকুন। এটা বিহারের একটা স্পেশাল রেসিপি। চলো দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি 250 গ্রাম আটা, দিয়ে দিয়েছি একটু ময়নের জন্য তেল, আর নিয়ে দিয়েছি একটু জোয়ান। আর এখানে দেখো টমেটোটাকে একটু পুড়িয়ে নিচ্ছি ভালো করে। অ্যাকচুয়ালি চাটনিটা হবে আর কি, চাকনাটা, সেটার জন্য ভালো করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পুরের জন্য ছাতু, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। তারপরে দিয়ে দিলাম দেখো আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম সাথে লেবুর রস আর যে কোনো টক ধরনের আচার। এখানে আমি আম তেলের আচার আর তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে ছাতুটাকে মেখে নেবো ভালো করে। এটা পুরের জন্য বেসিক্যালি। তো তারপর দেখো টমেটো পোড়াটা আমি মেখে নিয়েছি। এখানেও দিয়ে দিচ্ছি একটু ধনেপাতার চাটনি, তোমরা ধনেপাতাটা কুচিও দিতে পারো। আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা, স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো। রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো চলো এবার আটা থেকে লেচিটা করে নিয়ে ভেতরে পুরটা ভরে নিচ্ছি। যেমন করে তোমরা আলুর পরোটা বা ছাতুর পরোটা করো সেম প্রসেসে, বাট জিনিসটা বেলতে হবে কিন্তু একটু ছোট্ট করে, মানে পরোটার মধ্যে অতটা বড় করলে হবে না। তারপরে দেখো ভালো করে একটা তাওয়া গরম করে নিচ্ছি, সেখানে একটু সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। এখানে কিন্তু কোনো রকম তেল আমি ইউজ করছি না ভাজার জন্য, বেসিক্যালি সেঁকাই হবে। এটা তোমরা যদি কাঠকয়লা করতে পারো টেস্টটা আরও সুন্দর হয়, বাট আমি এখানে ননস্টিক প্যানেই করছি অবভিয়াসলি। তারপরে দেখো এরকম একটা জালি নিয়ে নিচ্ছি, এর মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি একটু ক্রিস্পি করার জন্য। তো দেখো আমাদের হয়ে গেছে মাখুনি, একদম রেডি। শীতের সন্ধে বা শীতের রাতে একটা দারুণ ডিনার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও।